ভোগান্তির আরেক নাম পাবনা সদর হাসপাতাল সড়ক। তুহিন আব্দুল্লাহর ক্যামেরায় বিস্তারিত থাকছে শিশির ইসলামের প্রতিবেদনে। ভাঙাচোরা জরাজীর্ণ এবং খানাখন্দ ভরা পাবনা সদর হাসপাতালে যাওয়ার একমাত্র সড়ক। দেখলে মনে হবে হাসপাতালে প্রবেশের সড়ক যেন নিজেই রোগী। শুধুমাত্র হাসপাতালের রোগী যাতায়াত নয়, এটা অন্তত শহরের আশেপাশের 10টি এলাকার মানুষের যাতায়াতের একমাত্র পথ। সড়কের এমন বেহাল দশার ও যানবাহনের ধীর গতির কারণে যানজট রোগীদের ভোগান্তির পাশাপাশি বেশিরভাগ সময় ঘটছে দুর্ঘটনা, যার ফলে সুস্থ মানুষকেও অনেক সময় দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে হয়। সংস্কারের উদ্যোগের অভাবে বিপাকে হাসপাতালের রোগী পরিবহন সেবা অ্যাম্বুলেন্স চালকরা। তারা বলেন, রাস্তা তো অনেক দিনে খারাপ, বিভিন্ন লোকজন আসে, রাস্তার সমস্যা, গর্ভবতী মানুষেরও সমস্যা হয়, ডেলিভারি রুগী এসব আপ ডাউন করে, ইমার্জেন্সি রোড, রাস্তা অনেক দিনে যাবৎ খারাপ আছে, কেউ তো দেখে না। পাবনা জেনারেল হাসপাতালে রুগী নিয়ে ঢোকার মতো একটাই রোড। এই ট্রাফিক মোড় থেকে মেরিল বাইপাস পর্যন্ত রোডের অবস্থা এতটাই খারাপ, একটা রুগী নিয়ে আসতে গেলে রুগীটা অসুস্থ থেকে মারা যাচ্ছে। আসলে সদর হাসপাতালের সামনে যে রাস্তা, মানে বাইপাস থেকে যে শুরু হয়েছে, বাইপাস থেকে শহর পর্যন্ত রাস্তা আসলে খুব খারাপ। হাসপাতাল রোডটা তো আসলে একটা ব্যস্ততম সড়ক, পৌরসভার উত্তরাঞ্চলের লোকজনগুলো চলাফেরা করে এই দিক দিয়ে। এই রাস্তাটা এতই সংকীর্ণ এবং এই ভাঙাচোরা, এর কারণে অনেক সময় দুর্ঘটনা তো হয়ই, এবং কোনো ইমার্জেন্সি পেশেন্ট মানে রোগী যখন হসপিটালে অভিমুখে রওনা হয়, দেখা যায় অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়েছে, জরুরি রোগী তার রাস্তাতেই শেষ। এবং অন্তত বিশেষ করে পাবনা পৌরর অন্তর্গত এই হাসপাতাল রোডের এই ইমার্জেন্সি রাস্তাটা অন্তত সংস্কার করে ঠিক করা উচিত। হাসপাতালের যে রাস্তাটা সর্বোচ্চ এমার্জেন্সি রাস্তা, যে অবস্থা, প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এখানে। রাস্তাটা আসলে খুবই খারাপ জনগণের জন্য, এবং রুগী নিয়ে যায় সবার জন্যই খারাপ। আমরা আশা করি এই রাস্তাটা দ্রুত সংস্কার করার জন্য। আমাদের এই সদর হাসপাতালের রোডের যে অবস্থা, এত পরিমাণ ভাঙা, এই ভাঙার মধ্যে তো একটা রোগী এমনিতেই ঝাঁকিতেই মারা যায়। তাহলে এই রোডের প্রতি তাদের যারা বর্তমান এখন দায়িত্বে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই রোডটা যত তাড়াতাড়ি পারা যায় দ্রুত একটা ব্যবস্থা নিক, না হলে একটা রুগীকে বাঁচাইতে যায় যদি মারিই ফেলি, তাহলে তো এই রোড থাকার থেকে না থাকা ভালো। ভাই, হাসপাতাল রোডের যে অবস্থা, মেরিল বাইপাস থেকে শুরু করে ট্রাফিক মোড় পর্যন্ত এত ভাঙা যে যাত্রী নিয়েও যাওয়া যায় না, না অটো নিয়ে যায়, বিয়ারিং ভেঙে যায়, এটা গাড়ি কয়বার সারা যায়। এ বিষয়ে পাবনা সদর হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, আমাদের এই হাসপাতালে আসার একটাই রাস্তা, সদর হাসপাতালে কোনো অল্টারনেটিভ রোড নাই। আমাদের সকল রোগী কিন্তু এই রাস্তা দিয়ে আসে। দীর্ঘদিন ধরে এই রাস্তাটার অবস্থা অত্যন্ত খারাপ, এবং খারাপ মানে যে মাঝে মধ্যে এমন হয় যে রোগী আসতে যে আগে যে বাসায় যতটুকু অসুস্থ ছিল তার চেয়ে বেশি অসুস্থ হয়ে যায়। তাছাড়া ধরেন দ্রুত হসপিটালে আসার জন্য তো একটা ভালো রাস্তার দরকার, অনেক সময় লাগে। যেই পথটুকু পাড়ি দিতে 2 মিনিট লাগার কথা, সেটার জন্য দেখা যাচ্ছে 20 মিনিট লেগে যাচ্ছে। এই রাস্তাটা মানে ভালো মতো রিপেয়ার হোক বা নতুন করে তৈরি করা হোক, খুব প্রয়োজন। কারণ মানুষ এবং আমরা যারা হাসপাতালে কাজ করি, এবং বিশেষ করে রোগী এবং রোগীর সাথে আসার লোকজন অত্যন্ত সাফার করছে এর জন্য। এবং এর জন্য আমি আসলে আশা করি যে আমাদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এই ব্যাপারটা গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত এই রাস্তাটা উন্নয়নের ব্যবস্থা নেবে। এদিকে রাস্তাটি দ্রুত সংস্কার করা হবে বলে জানিয়ে পাবনা পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ ওবায়দ উল হক বলেন, আমাদের হাসপাতাল রোডটাই অত্যন্ত বিজি একটি রোড। আমরা ইতিপূর্বে কয়েকবার রিপেয়ার করেছিলাম রোডটি, এবং বেশ ভালো ইয়েতেই ছিল। বর্তমানে আমরা জেলা প্রশাসক মহোদয়ের চাহিদা মোতাবেক আমরা হাসপাতাল রোড এবং আরও কিছু বেশ রোড রিপেয়ার করার জন্য আমরা অলরেডি চাহিদা দিয়েছি, এবং আশা করি যে অতি সত্বর একটা বরাদ্দ আমরা পাবো। আমরা বরাদ্দটি পেলেই হাসপাতাল রোডটি ফার্স্ট প্রায়োরিটিতে প্রথমেই আমরা রিপেয়ার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ।